হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিচেন অফ যমুনা। আশা রাখছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন। আজকে চলে এসেছি আর একটা রেসিপি নিয়ে। আর আজকে দেখাবো এক প্যাকেট চিকেন বিরিয়ানি তৈরি করে। তো দেখতেই পাচ্ছেন চিকেন বিরিয়ানির কালারটা কিন্তু খুব সুন্দর আসছে। চিকেন বিরিয়ানি ধরেন আলাদাভাবে চাল রান্না করে, আলাদাভাবে মাংস রান্না করে, তারপরে পাট পাট করে একভাবে করা যায়। আর খুব ইজিলি করা যায় এই এক প্যাকে রান্না করা। এটা খুব সহজ। তো ফার্স্টে আমি আলু ভেজে নিচ্ছি লবণ হলুদ দিয়ে। আর অপর পাশে এখানে আমি তেলের ভিতর দিয়ে দিয়েছি গরম মশলা, মানে এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা। ফোড়ন দিয়ে একটু ঘ্রাণ ছাড়ার পরে এর ভিতর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। এখানে আমি মশলা রেডি করে নিয়েছি। আছে শুকনো চালের গুঁড়া, ধনিয়া গুঁড়া, রসুন বাটা, আদা বাটা। এগুলো সব জল দিয়ে মিশিয়ে নেব। এখানে রেখেছি টমেটো সস। এই টমেটো সসের সাথে এই টক দই আমি ফেটিয়ে নিব। আর টক দইটা এরকম ঘন নেবেন, তাহলে বেশি ভালো হবে। আর এক চামচই দেব, এতটুকু টক দই দেব। ফুল ফুল একবারে 4 চামচ দিয়েছি। এখন ভালো করে মিলিয়ে নেব। এভাবে মশলাগুলো আগে থেকে রেডি করে নিলে তাহলে কিন্তু রান্না করতে কোনো কষ্ট হয় না। এদিকে পেঁয়াজটা ভাজা চলছে, লাল লাল করে ভেজে নেবো একবারে। মশলাগুলো জল দিয়ে গুলে নিয়েছি। আর এদিকে পেঁয়াজ কিন্তু প্রায় ভাজা হয়ে এসেছে, কালার চেঞ্জ হয়ে গিয়েছে। চিকেন নিয়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখন সে গুলে রাখা মশলাগুলো দিয়ে দেব। এখন মশলাগুলো হালকাভাবে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিতে হবে। এখন দই আর টমেটোর পেস্ট যেটা রেখেছিলাম সেটা গুলে দিয়ে দিলাম। মশলা খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি। কালারটাও দেখুন কত সুন্দর এসছে। এখন চিকেনগুলো সব দিয়ে দিলাম। লবণ দিয়ে দিচ্ছি নিজের স্বাদ অনুসারে, আপনারা আপনাদের টেস্ট অনুসারে দেবেন। দিয়ে দিচ্ছি এখানে বিরিয়ানির মশলা। ভালোভাবে মিক্স করে কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়া, দিয়ে দিলাম ভাজা আলুগুলো। ভালোভাবে আবার নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। মাংস কষানো হয়ে গিয়েছে। এখন বন্ধুরা দিয়ে দিচ্ছি চিনি গুঁড়ার চাল, আগে থেকে ধুয়ে রেখেছিলাম, ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, সেগুলো এখন দিয়ে ভালো করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি আলু বোখরা। আপনারা চাইলে এখানে কাজু বাদাম, কিশমিশ, পেস্তা বাদাম এগুলোও ইউজ করতে পারেন। ভালো করে নাড়াচাড়া করতে হবে। কষানো হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিলাম জল। যতটুকু চাল নেবেন তার ডাবল জল দেবেন।
দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ, ভালোভাবে দুধটা মিলিয়ে দিচ্ছি। আরও একটু স্বাদ অনুসারে লবণ অ্যাড করে দিলাম। দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা, গোলাপ জল, আরও দিয়ে দিচ্ছি কেওড়া জল। এক চা চামচ গোলাপ জল আর 1 চা চামচ দিয়েছি কেওড়া জল। ঢাকনা দিয়ে রাখলাম। কিছু সময় ফুটিয়ে নিয়েছি। এখন কিন্তু আস্তে আস্তে চুলার জাল কমিয়ে দেব। ভালোভাবে মিক্স করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। এটা কিন্তু চিড়ে দিইনি, জাস্ট একটা সুন্দর ঘ্রাণের জন্য দিচ্ছি। কালারটা দেখুন বন্ধুরা কত সুন্দর এসছে, দেখেই তো জিভে জল চলে আসছে। আবারও ঢাকনা দিয়ে দেবো আর একবারে চুলার জাল একেবারে লোতে দিয়ে দেবো। আর একটা তাওয়ার ওপরে দিয়েছি, রুটি যে সেকি সেই তাওয়ার ওপর দিয়ে এভাবে আমি 10-15 মিনিট রেখে দেবো। তাহলে চালটা সিদ্ধ হয়ে যাবে, সবগুলোই সিদ্ধ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে। যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন বন্ধুরা, তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেখার অনুরোধ রইল। আজকের মতো টাটা বন্ধুরা, সবাই খুব ভালো থাকবেন।